এখানে অনেক আমার বাসওয়ালা ভাই আছেন না, একটা ছোট্ট অনুরোধ করবো, রাখবেন যখন আপনারা বাসে বসবেন আমাদের মতো ছোট গাড়িগুলাকে একটু দেখেন। ছোট ছোট রিক্সা চলে, সাইকেল চলে, আপনার মতো এত দানব গাড়ি। আপনি যখন বসবেন স্বাভাবিক আপনাকে ছোট গাড়িগুলো নজর লাগবেন, এটা আপনার জায়গায় ঠিক আছে। কিন্তু আপনি যখন বলবেন যে আল্লাহর বান্দারা যাচ্ছে, আর একটা জিনিস, আল্লাহর ওয়াস্তে আপনাদের হয়তো অনেক নিয়ম আছে, এগুলো আমরা জানি না, তবে আপনার গাড়িতে যখন যাত্রীরা উঠে, আমি প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে শ্রদ্ধা করে বলছি, যারা লোকাল পাবলিক সার্ভিস দিচ্ছেন, আপনারা আপনার গাড়িতে যতগুলা মানুষ উঠছে সবাই আপনার আমানত। উনি গন্তব্যে যাওয়ার জন্য এতগুলা বাসের মধ্যে আপনার গাড়ি নিয়েছেন, ওনার পছন্দ হয়েছে নিয়েছেন, কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাইতে গিয়ে যদি কবরস্থানে পৌঁছাই দেন, আপনি আপনার আরেকটা বাসওয়ালা ভাইয়ের সাথে আপনি হয়তো প্রতিযোগিতা করছেন, এটা আপনার সেই যোগ্যতা, আপনার সেই কন্ট্রোল পাওয়ার আছে, আমি মানলাম। কিন্তু ওই বাসের মধ্যে একজন যদি হার্ট অ্যাটাকের রোগী থাকে, ওই বাপটা যদি মারা যায়, হার্টের রোগ বেড়ে যায়, পরিবারে গিয়ে যদি সন্তান বাপ হারা হয়, আল্লাহর কাছে কি চেহারাটা দেখাবেন আপনি? আপনাদের কাজ সবসময় 100 সবসময় পারফেক্ট হবে এমন তো কথা নাই। তো প্রতিযোগিতা কইরেন না আল্লাহর ওয়াস্তে, কারণ যাত্রীগুলা সবগুলো আপনার আমানত। যেমন কোন মা যদি বাচ্চাকে গাড়িতে তোলে, আপনাকে দেখলে কি বলবে? ভাই, আমার সন্তানকে তোমার গাড়িতে দিছি, একটু সুন্দর করে পৌঁছায় দিও। তার মানে আমানত দিয়েছে, আর আমানত সুন্দরভাবে পৌঁছায় দেওয়া আপনার আমার কর্তব্য, যারা চালকের দায়িত্বে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, ভিউ বাড়ানোর জন্য যে ফেসবুকে ইউটিউবে এখন বাসের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এগুলোর কারণে অনেক যাত্রী হার্ট অ্যাটাকের শিকারও হচ্ছে, আবার অনেকে নিজের জানের অনিরাপত্তা অনুভব করছে। আল্লাহর ওয়াস্তে এই কাজ করেন না। আপনি আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি আপনার জায়গায় চলুন। হায়াত মওতের মালিককে আপনি বলবেন, আমি আমার জায়গা থেকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, আল্লাহ পাকও দেখবেন আপনাকে দয়া করবেন। বলি সুবহানাল্লাহ। আমার কথায় কোনো কষ্ট নেন নাই তো? কারণ আমি সবার পক্ষ থেকে বার্তাটা আপনাদের কাছে আবেদন করেছি, বিবেচনা আপনাদের হাতে। কষ্ট পান নাই তো কেউ? এবার একটু খেয়াল করেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি আমিন। আল্লাহ বলছেন, হাবিব, আমি আপনাকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই। আচ্ছা, আল্লাহ চাইবে সেটা হবে না, তা কি হয়? এবার আল্লাহ পাক নবীকে বলছেন, ও নবী, আমি মালিক, আমি খালিক, সবকিছু আমার। আপনি যদি চান দুনিয়াতে বড় বড় বাদশার চাইতে বড় বাদশাহী জীবন আমি আপনাকে দান করব। আপনি যদি চান মক্কা মদিনায় স্বর্ণের বড় একটা বাসভবন আমি বানাই দিব। আপনি নবী যদি চান স্বর্ণের কাটে আপনাকে ঘুম পাড়াবো। আপনি যদি চান বড় বড় সুপারস্টার বাদশাহী জীবন, এগুলাকে মেরে ফেলবো, আপনাকে এমন সম্পত্তি দান করব। আর একটা অপশন আছে, গরিবী জিন্দেগি। নবী বলে যে, আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। আমি সুবহানাল্লাহ শুনি না ভাইয়া, আবারও বলছি, মিলিয়ে নিবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। নবী বলছে, আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। রব বলে যে গরিবী জিন্দেগির মধ্যে ভালো বিছানা পাবেন না, খেজুর ঢালের বিছানা পাবেন। নবী বলে, আমি সেটা আপন করে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, গরিবী জিন্দেগিতে আপনি অনেক সময় 2 বেলা 3 বেলা উপবাস থাকতে হবে। নবী বলে যে আমি রাজি আছি, ইয়া রাব্বাল আলামিন, রাজি আছি। আল্লাহ পাক বলেন, হাবিব, এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো। নবী বলে, আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, হাবিব, এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না। নবী বলে যে আমি রাজি। জগৎ বলে, ইয়া রাসূলুল্লাহ, অপশন তো ওইটাও ছিল, এটাও ছিল, আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম। আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম, যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন। নবী বলে যে আমি সেটা নিব না, আমি গরিবীটা নিব, আমি ক্ষুধার্ত থাকা নিব, আমি অভাবটা নিব,
আমি খাবার কষ্ট নিব, আমি কাপড়ের কষ্ট নিব, আমি জীবনের কষ্ট নিব। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলে আমার পরবর্তী উম্মতেরা, গরিব উম্মতরা যখন আমি নবীর কষ্টের কথা শুনবে, আমি না খেয়েও ঈমানের প্রচার করেছি, ঈমানের উপর ছিলাম, আমি কষ্টের জীবন নিয়েছি, আমি কষ্টের জীবন যাপন করেছি, অভাবের জীবন যাপন করেছি। আমার উম্মতরা যদি অভাবে থাকে তখন আমার দিকে তাকায়, তারা ধৈর্য ধারণ করা শিখে ফেলবে। ইয়া রব, আমি ওইটা চাই না, আমি এটা চাই। রব বলে যে আপনাকে দিলাম, জোরে বলেন না। আমি সবার একটা উত্তর চাই। আল্লাহ তাআলা নবীকে যেই মর্যাদা দান করেছেন, আমাদের নবীকে জিবরাইলের মতো ফেরেশতাও নবীর খাদেম ছিল। আচ্ছা, নবী যেই দিন ক্ষুধার্ত ছিল, আপনারা যেটা জানেন, আমরা সবাই জানি, নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে কি বানছেন? আচ্ছা, নবী যদি একবার বলতেন জিবরাইল জান্নাত তুন, শুনি না, একটু বলেন। জিবরাইল যদি, আল্লাহ নবী যদি বলতেন আল্লাহ জিবরাইলকে দিয়ে একটু জান্নাত থেকে, সুযোগ ছিল, নেয় নাই। এখান থেকে একটা সূত্র মনে রাখবেন, আসল পাওয়ারফুল ব্যক্তিকে জানেন? আসল ধনীকে, আসল দামি মানুষকে মনে রাখবেন। যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, সেই হচ্ছে আসল পাওয়ারফুল ব্যক্তি।